নমস্কার বন্ধুরা, আরশি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে, যেমন চাল, আলু, ডিম এসব দিয়ে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একদম ইউনিক একটা রেসিপি। অনেক সময় হয় যে রান্নাবান্না খুব একটা করতে ইচ্ছে করে না বা খুব তাড়াহুড়ো থাকে, সেই সময় কিন্তু আপনারা দুপুরে খাবারে কিংবা রাতের খাবারে এই রেসিপিটা তৈরি করতে পারেন। তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক এই রেসিপিটা। এই রেসিপির জন্য আমি 2 কাপ সাধারণ আতপ চাল নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে যে সমস্ত সাধারণ সেদ্ধ চালে রান্না হয় সেই সেদ্ধ চালও নিতে পারেন। 2 কাপ আমি আতপ চাল নিয়েছি। সেই আতপ চাল 2-3 বার জল দিয়ে চটকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চাল জলে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে রেখে দিলেই হবে। এই রান্নার জন্য 3টে ডিম নিয়েছি। সেদ্ধ ডিম খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে নিচ্ছি। ফুটো করে নিলে কিংবা একটা ছুরি দিয়ে একটু যদি কেটে নেওয়া যায় তাহলে ডিমের মধ্যে মশলা চলে আসে, খেতেও ভালো লাগে। এইভাবে 3টে ডিম ফুটো করে নিয়েছি। এরপর আমি 2টো আলু একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আলুগুলোকেও কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে নিচ্ছি। সমস্ত আলু এবং ডিম কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেওয়ার পর আলু এবং ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ এবং হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রেখে দিচ্ছি। ডিম এবং আলুতে নুন এবং হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এদিকে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যাওয়ার পর ওতে 2 চামচ সর্ষে তেল দিয়ে দিলাম। এই রেসিপি আপনারা সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর তেলের উপর দিয়ে দিলাম 2 চুটকি মতো লবণ। তারপর ডিমগুলো ছেড়ে দিচ্ছি হালকা করে ভেজে নেওয়ার জন্য। ডিমের সাথে সাথে ওর মধ্যে আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলু এবং ডিম একসাথে নেড়ে ভেজে নেব। ডিমগুলো যদি একটু হালকা করে ভাজা হয় তাহলে খেতে ভালো লাগে। খুব বেশি কড়া করে দিলে ডিমগুলো শক্ত হয়ে যায়, তাই হালকা করে ভেজে নিচ্ছি। তারপর আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই রকম ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো তুলে নিয়েও রেখে দিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে আরও 2 চামচ সর্ষের তেল যোগ করলাম। গরম তেলের উপর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ এবং 3টে এলাচ। এখানে আমি কোনো দারচিনি ব্যবহার করলাম না। আর দিচ্ছি 1 চামচ গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ, এরকম লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন হালকা সোনালি রঙের হয়ে ভাজা হয়ে যাবে তখনই 2টো পাকা টমেটো এরকম টুকরো করে কেটে নেওয়ার পর দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পেস্ট করা রসুন এবং ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচোনো। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সামান্য একটু জল দিলাম যাতে মশলা পুড়ে না যায়, সেই কারণে সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে সমস্ত মশলা ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলা ছেড়ে যখন তেল বেরিয়ে আসবে তখনই দিয়ে দেব ওর মধ্যে ধুয়ে রাখা চাল। চাল দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত মশলা চালের সাথে মিশিয়ে নিচ্ছি। চালের সাথে সমস্ত মশলা মেশানো হয়ে গেলে ওতে এরপর দিয়ে দেব প্রয়োজন মতো জল। এই রান্নার জন্য জল মেপে দিতে হবে। যে পরিমাণ চাল নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণে জল দিতে হবে। এখানে আমি 2 কাপ পরিমাণে চাল নিয়েছিলাম, সেই কারণে 4 কাপ জল এখানে দিলাম। 4 কাপ জল দিয়ে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে সমস্ত কিছু ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম।
এই রান্নাতে ঝাল ঝাল স্বাদ নিয়ে আসার জন্য আমি প্রথমে মশলার সাথে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি আরও 3টে কাঁচা লঙ্কা। বাচ্চারা খেতে চাইলে আপনারা এই লঙ্কা স্কিপ করতে পারেন, কিংবা যদি ঝাল বেশি খেতে চান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এরপর ঢাকনা চাপিয়ে রান্না করে নিতে হবে 20 মিনিট। 15 মিনিট পর এসে আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুটা জল জল ভাব রয়েছে। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা 3টে ডিম। ডিম দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ঢাকনা চাপিয়ে বাকি 5 মিনিট রান্না করে নেব। তার আগে উপরটা একটু হাতা দিয়ে সমান করে দিলাম। এরপর ঢাকনা চাপিয়ে রান্না করে নিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পরে সে ঢাকনা খুললাম। আলুও ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং খুব ঝরঝরেও হয়েছে। দুটো চাল আমি আপনাদের দেখাচ্ছি। চালও ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে, কাঁচাও থেকে যায়নি কিংবা ওভার কুকও হয়ে যায়নি, ঠিকঠাকভাবেই সেদ্ধ হয়েছে। শেষে চা চামচের হাফ চামচ গরম মশলা ছড়িয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ, ডিম, আলু, চাল দিয়ে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ইউনিক একটি রেসিপি। দুর্দান্ত স্বাদের ইউনিক এই রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।